যুদ্ধে না জড়ানো স্পেনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান বনাম ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুকরণ তৈরি করেছে। এই যুদ্ধে যুক্তরাজ্য সরাসরি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান নিলেও ভিন্ন পথে হাঁটছে অস্ট্রেলিয়া। অন্যদিকে ন্যাটোর পক্ষ থেকে জানানো হয়েছে এই লড়াইয়ে সরাসরি অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই তাদের। এদিকে চীন আনুষ্ঠানিকভাবে ইরানে হামলার নিন্দা জানিয়ে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মাদ্রিদের অনড় অবস্থান চলে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেজ সাফ জানিয়ে দিয়েছেন, ইরানে হামলার জন্য স্পেন তাদের কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না। পড়বো না কারোর প্রলোভনে, ভোট দিব নিজের ডিসিশনে। ক্লিয়ার আপ হাতে হয়ে যাও ফুরফুরে ভোটার। সার্বভৌমত্বের প্রশ্নে তিনি জানান, রোটা ও মোরন সামরিক ঘাঁটিগুলো কোনোভাবেই এই অভিযানে ব্যবহৃত হবে না, কারণ তা জাতিসংঘ সনদের পরিপন্থী। ইতিমধ্যে ফ্লাইট রাডারের তথ্য মতে অনুমতি না পেয়ে অন্তত 15টি মার্কিন যুদ্ধবিমান ওই এলাকা ছেড়েছে। স্পেনের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পেনের আচরণকে অত্যন্ত নেতিবাচক হিসেবে অভিহিত করে দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য ও লেনদেন বন্ধের নির্দেশ দিয়েছেন। জার্মান চ্যান্সেলরের সাথে এক বৈঠকে ট্রাম্প জানান, স্পেনের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চায় না যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রীকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনেই তথ্য জানানো হয়।